সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার ছেলেরে যত চালাইয়া বাংলাদেশে আনা হয় ব্যবস্থা করে দেখ আমাদের সরকার নিয়ে আমি আবেদন জানাইলাম সরকারের কাছে। গরিব মানুষ, আমার বাবার টাকার জন্য বিদেশ বানাইছি। আমার বাবা খালি কইছে আম্মা টাকা মাইতে না কিবা বাড়ি ওরা কিবা বাড়ি করা। আমি সরকারের কাছে এটা আবেদন করছি, আমার সরকারে আমার পুত্রের যত তাড়াতাড়ি লাশ পাঠাক। আমার মামুন আমার ভাতিজা হয়। আমিও একজন সিঙ্গাপুর প্রবাসী। প্রবাস জীবন অনেক কষ্টের, অনেক যন্ত্রণা, অনেক বেদনার। তাই আমরা বলবো বাংলাদেশ নতুন সরকার তারেক জিয়াকে, প্রধানমন্ত্রীকে, যেন শরীরের 70% জায়গা পুড়ে গেছে, এই লাশ যেন দ্রুত গতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশে তাদের ফ্যামিলির কাছে পৌঁছানো হয়। আমি এখন বাড়ি ঘর করাম, টাকা পয়সা তো নাই, কমায় সময় আমি এখন বাড়ি ঘর করাম। আমি আমার এই দাঁড়িয়ে কইছি বলে এখন বাড়ি ঘর করবো। মা তোমার আবার আমার ভিতরে লয়ে একসাথে আমি তাম কষ্ট আমার কষ্ট হয়ে আমরা জীবনযাপন করাই। আমার ছেলেরে সমস্ত দোয়া করবেন, আল্লাহ যে তারে বেশি করে। আর সরকারের কাছে আবেদন জানাই যে সরকার যে আমাদের ছেলের লাশ দ্রুতভাবে বাংলাদেশে আনে। আমি আব্দুল আল মামুনের ছোট ভাই। তো আমরা 3 ভাই। বড় ভাই সৌদিতে থাকেন, মেজো ভাই দুর্ঘটনায় চিকিৎসাত অবস্থায় উনি মারা গেলেন, ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা তাকে শহীদে মর্যাদা দান করুক। বাকি ভাইয়া আমাকে খুব কেয়ার করতেন, খুব যত্ন নিতেন, মাদ্রাসার খরচ চালাইতেন, খুব আন্তরিক ছিল ভাইয়ের সাথে আমার। তো কীভাবে কী হয়ে গেল আল্লাহর ফাইসালা, আমাদের এখানে কোনো ইয়া নেই। আমার বাবা তো কিছু করতে পারলো না, একটা জেলা আছে, জেলার লেগে কিছু করতে পারলো না, বাপার লেগে কিছু করতে পারলো না। তিনি আমার ভাতিজা হন, কিন্তু সে আমার বয়সে বড় হয়, কিন্তু তার আবেগ এমন ছিল, সে প্রতিটা মানুষকে গুছিয়ে রাখত, প্রত্যেকটা মানুষকে তার ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখত, কাউকে সে বিচ্ছিন্ন হওয়ার জন্য দিত না। তার এই আখলাক দেখে সমাজের প্রত্যেকটা মানুষ মগ্ন হয়ে আছে। মামুন খুব ভালো ছেলে ছিল। তিনি এলাকার পোলাপানের সাথে খুব সুন্দরভাবে ভালো ব্যবহার করতেন। কোনো সময় আমরা তাকে কোনো ঝগড়াঝাটির সাথে পাই নাই। খুব সুন্দর করে তিনি আমাদের সাথে সবসময় আচার ব্যবহার সব দিক দিয়ে তিনি ভালো ছিলেন। সকলেই তেনার জন্য দোয়া করতেছেন যেন আল্লাহ তাআলা তাকে এই দেশে এবং ফিরিয়ে নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।